একটা সময়ের কথা। কৃষ্ণপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে থাকতেন এক বৃদ্ধা, সবার মুখে তিনি পরিচিত ছিলেন বুড়ি ঠাকরুন নামে। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত, কারণ তিনি গ্রামের বাচ্চাদের প্রতিদিন গল্প শোনাতেন। প্রতিদিন বিকেলে গাছতলায় বসে ছোট ছোট ছেলেমেয়েদের জড়ো করতেন আর একের পর এক মজার মজার গল্প বলতেন। বাচ্চারাও তার গল্প শুনে আনন্দে মুগ্ধ হয়ে যেত। বুড়ির কাছে একটা ছোট্ট ব্যাগ ছিল। তবে সেটি ছিল সাধারণ ব্যাগ নয়, সেটা ছিল জাদুর ব্যাগ। গ্রামের মানুষজন জানত ব্যাগটার ভেতরে আছে অদ্ভুত অদ্ভুত জিনিস। তাই সবাই একে কি জাদুর ব্যাগই বলত। একদিন গ্রামের কয়েকজন দুষ্ট ছেলে ঠিক করল, চলো আজ রাতে বুড়ির বাড়ি থেকে ওর জাদুর ব্যাগটা চুরি করে আনি, তাহলে আমরা রাজা হয়ে যাব। রাত হলে তারা লুকিয়ে লুকিয়ে বুড়ির ঘরে ঢুকল। ব্যাগটা হাতে নিয়েই দৌড় দিল। কিন্তু তারা জানত না, ওই ব্যাগটা সাধারণ নয়। ব্যাগ খোলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে বেরিয়ে এল রূপকথার পরী আর ঝলমলে আলো। পরীরা গান গাইতে গাইতে বলল, চুরি করা পাপ, লোভ করলে শাস্তি পেতে হয় গি। এই দৃশ্য দেখে দুষ্ট ছেলেরা ভয়ে কাঁপতে লাগল। পরীরা জাদুর ছড়ি ঘোরাতেই চারদিকে ঝড়বাতাস শুরু হল। ব্যাগটা উড়ে আবার বুড়ির ঘরে চলে গেল। দুষ্ট ছেলেরা আর কোনোদিন চুরি করতে সাহস করল না, বরং তারা বুড়ির কাছে ক্ষমা চাইল। বুড়িও হাসি মুখে তাদের ক্ষমা করে দিলেন। তারপর থেকে গ্রামের সবাই আরও বেশি বুড়িকে ভালোবাসল, আর প্রতিদিন বাচ্চারা আগের মতো গাছতলায় বসে গল্প শুনতে লাগল। এই গল্পের শিক্ষা, লোভ করলে সর্বনাশ হয়, আর চুরি করলে কোনোদিন ভালো ফল পাওয়া যায় না।